গ্রামে এসে মা ছেলে মিলে কি করলাম সেটা দেখতে হলে পুরো ভিডিওর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গ্রামে এসে জুনাইদ তো অনেক খুশি, অনেক মজা করতেছে। এই যে দেখেন, গ্রামীণ রাস্তার মধ্যে ও হাঁটতেছে, দুষ্টামি করতেছে। ও অনেক খুশি। এই যে দেখেন তার কেন এত খুশি, এই যে সারাদিন দৌড়াদৌড়ির মধ্যে থাকে, কোনো প্যারা নাই তার, মজা করতেছে। আমি সকাল সকাল উঠে পুকুর থেকে পানি নিয়ে আসতে গেলাম। আমার আম্মু পুকুরে পানি দিয়ে ভাত রান্না করা অনেক পছন্দ করে। গ্রামে আমরা যখন ছোট ছিলাম দেখতাম সবাই পুকুরে পানি নিয়ে যেত, পুকুরে পানি দিয়ে রান্না বান্না করতো। অনেক ভালো লাগতো দেখতে আমার। এখন যদিও কেউ করে না, এখন সবার ঘরে মোটর, কেউ আসলে পুকুরে আসতে চায় না। আমি আসলাম আসলে সেই আগের ফিলগুলো নেওয়ার জন্য, আর একটু ভিডিও করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে পুকুরের মধ্যে এভাবে ধোয়া, অনেক মজার আসলে বিষয়গুলা, অনেক ভালো লাগে। এই যে পরিষ্কার করে ধোয়া হয়, শাকগুলা ভালোভাবে ধোয়া যায়। আগে আমরা পুকুরের মধ্যে সব কিছুই করতাম, গোসল করতাম, কাপড় চোপড় ধুতাম, হাঁড়ি পাতিল ধুতাম, মানে সব কিছুই। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা পুকুরে সব কিছুই করতাম, এভরিথিং। এই যে চাল ধোয়া, এটা তো অনেক মজার একটা বিষয়। চাল কি সুন্দরভাবে পরিষ্কার করে ধোয়া যাচ্ছে, অনেক ভালো লাগে দৃশ্যগুলো আমার, অনেক মজার লাগে। আমরা আসলে বাসার মধ্যে এত সুন্দর করে চাল ধুতে পারি না। এই যে আমি অনেক মজা করে চালগুলো ধুতেছিলাম, আমার অনেক বেশি ভালো লাগতেছিল। যদিও গ্রামে আসার পর অনেক ব্যস্ত। এই যে দেখেন, আদা রসুন ব্লেন্ড করতেছি, এখানে আমি রান্না করতেছি মাটির চুলায়, মানে অনেক অনেক ব্যস্ত আমি। তারপরেও বিষয়গুলো আমার অনেক ভালো লাগতেছে, অনেক এনজয় করতেছি, মানে বলার বাহিরে। শাক রান্না করতেছি এখানে। এটা হচ্ছে যে কোয়েল পাখির মাংস, আমাদের পালা কোয়েল পাখি ছিল এটা। অনেক টেস্ট হয়েছে, যেটা এখন ভয়েস দিতে যাইও আমার জিভে জল চলে আসতেছে। পাখিটা আবার আমি গ্যাসে রান্না করতেছি, কিছু গ্যাসে, কিছু মাটির চুলায়। এগুলো হচ্ছে যে আমাদের পুকুরে সেচ দেওয়া মাছ ছিল, অনেক মজাদার সুস্বাদু ছিল মাছগুলা। যেহেতু পুকুরের একদম ফ্রেশ মাছ, সেহেতু অনেক মজাই হয়েছে, ভালো লাগছে। এই দিকে দেখেন জুনাইদ কি মজা করতেছে মাছগুলো দেখে, এগুলাকে সিরিয়ালে সাজাইতেছিল। এটা হচ্ছে যে আমার গ্রামের পরিচিতি। যারা যারা আমাদের গ্রাম চিনেন না, তারা এই ঠিকানায় চলে আসবেন। এই যে আমার ফুল গ্রামের একটা ভিউ নিলাম, ছোট্ট করে একটা ভিউ নেওয়ার ট্রাই করলাম। এখানে জুনাইদ দাঁড়িয়েছিল। এরপরে আমি আবার জুনাইদকে সাঁতার শিখাতে চলে গেলাম। জুনাইদ যেহেতু সাঁতার পারে না, তাই ওকে সাঁতার শিখাতে নিয়ে গেলাম, সাঁতার শিখালাম। ও প্রায় এখন একটু একটু সাঁতার দিতে পারে। আসলে সবার এটা জেনে রাখা দরকার।